মা, একটা ছোট্ট শব্দ। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসা, সব সুখের কথা। চাওয়া পাওয়ার এই পৃথিবীতে বাবা-মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজেই। মায়ের মতো এমন মধুর শব্দ অভিধানে দ্বিতীয়টি আর নেই। নদীর তলদেশে তো যাওয়া যায়, কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না। মা যেন সীমার মাঝে অসীম। আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন, আপনার বাড়ির উঠোনে একটা মুরগি তার বাচ্চা-কাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি তাদের সামনে এক মুঠো চাল ছিটিয়ে দিয়ে মা মুরগিটার দিকে লক্ষ্য করুন। আপনি দেখতে পাবেন মা টুকটুক করে একবার চাল মুখে নিচ্ছে, আবার ফেলে দিচ্ছে। কারণ কি? কারণ হলো মা তার বাচ্চাদের খাওয়া শেখাচ্ছে। আর নিজে খাচ্ছে না যাতে তার বাচ্চারা বেশি, বেশি খেয়ে দ্রুত বড় হতে পারে। সামান্য মুরগির যদি তার বাচ্চাদের জন্য স্নেহ, মমতা, ভালোবাসা এই হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ জীব মানুষের তার সন্তানের প্রতি স্নেহ, মমতা, ত্যাগ, ভালোবাসা সম্পর্কে বলাই বাহুল্য। অনেকদিন পরে একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। পরীক্ষায় একবার মা রচনা এসেছিল। পরীক্ষা দিয়ে বের হয়ে মাকে জড়িয়ে ধরে সে কি কান্না আমার। মা জানতে চাইলেন এত কান্নার কারণ কি? আমি বললাম, "মা পরীক্ষার খাতায় বলতেন, করতেন, মা এটা বলতে ভালোবাসতেন, এটা করতে ভালোবাসতেন, এভাবে লিখেছি। আমার হাতে সময় ছিল না। যখন ভুলটা আমার চোখে পড়ল, পুরোটা কেটে নতুন করে লেখার সময় ছিল না। তাই পরীক্ষার খাতার সাথে মিল করার জন্য আমাকে লিখতে হয়েছে, মা এখন আর আমার মাঝে নেই।" মা কিন্তু আমার এই কর্মের জন্য আমাকে বকেননি। বরং আমাকে অনেক প্রশংসা করলেন। আমার উপস্থিত বুদ্ধির তারিফ করলেন। বড় হওয়ার পরে আমার খুব বেশি রান্নাঘরে যাওয়া হয় না। আর আমি খুব বেশি রান্নাবান্না করতে পারিও না। কিন্তু মা আমাকে সবসময় বলতেন, "একটু, একটু করে শেখো। যখন আমি থাকবো না, কিভাবে করবে? আগে থেকেই শিখে রাখো।" কিন্তু কখনো শেখা হয়নি। মনোযোগ দেওয়া হয়নি। আমার মা ১ আগস্ট থেকে অনেক অসুস্থ। সিসিউতে ছিলেন। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এত কান্না কখনো করিনি। আমার দিন-রাত সব এক হয়ে গিয়েছিল। সারাক্ষণ সিসিউর বাইরে বসে থাকা। ডাক্তার আমাকে বলতেন, "তোমার মা এখন ভালো আছে। বাসায় যাও, রেস্ট করো। পরে আবার এসো।" আমি শুনিনি। আমার বারবার মনে হতো, মা যদি একবার বলে, "আমি কোথায়? আমি আছি কিনা?" যদি না পাই? সারাদিন, সারারাত সিসিউর সামনে বসা। আমার চোখ থাকতো ঘড়ির দিকে। কখন ১১টা বাজবে, কখন বিকেল ৪টা বাজবে, কখন মায়ের পাশে গিয়ে বসবো, কয়টা কথা বলবো। আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। আমার মা এখন অনেক সুস্থ। বাসায় আছেন। মা বাসায় ফেরার পর আমি কাউকে রান্না করতে দেইনি। আমি নিজে, নিজেই রান্না করি মায়ের জন্য। মাকে বলি, "দেখো আমি রান্না করতে পারি। তোমার মতো করেই রান্না করতে পারি। খালি একটু লবণ বেশি হয়, একটু ঝাল বেশি হয়। আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। আমাকে নিয়ে চিন্তা করবে না।" মা হাসে, খায়। খাবার খেয়ে বলে, "না ঠিক আছে। কোনো সমস্যা নেই। তুমি ভালো রান্না করছো।" আমার মায়ের সবথেকে এই জিনিসটাই আমার পছন্দ বেশি। মা আমার যেকোনো কাজের প্রশংসা করে, যেটা সবাই করে না। মায়ের প্রশংসা আমার কাজের উদ্দীপনা বাড়িয়ে দেয়। যখনই আমি কোনো কাজে একটু অমনোযোগী হয়ে যাই কিংবা আনস্যাটিসফাইড থাকি, মা বলে, "না, এটা ঠিক আছে। তোর চিন্তার কারণ নেই। এটা অনেক ভালো হয়েছে।" যেকোনো কাজ মা আমাকে সবসময় প্রশংসা করে। আর মায়ের এই প্রশংসা আমার কাজের উদ্দীপনা এত গুণ বাড়িয়ে দেয়। আজকে যতগুলো রান্না করেছি, আমার মায়ের জন্য রান্না করেছি। আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা যেন সবসময় সুস্থ থাকে, আমার সাথে থাকে। মাকে নিয়ে যেন আর হাসপাতালে যেতে না হয়। ওখানে অনেক কষ্ট। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার জন্যও দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার মাকে অনেক, অনেক বেশি ভালোবাসবে। ছোট, ছোট চাহিদার খেয়াল রাখবে। মা অমূল্য সম্পদ। কিছুদিন মা কাছে ছিল না তো, আমি যে কতটা একা ছিলাম সেটা শুধু আমিই জানি।